আজ 10ই নভেম্বর, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নাকি ফ্যাসিবাদী উত্থান রুখে দেওয়ার লড়াই, এই নিয়েই সারাদিন চলছে হই হই রই রই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি উত্তাল দিন 10ই নভেম্বর। 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্রের জন্য রক্তক্ষয়ী সংগ্রামের প্রতীক এই নূর হোসেন। এই দিনটিকে স্মরণে আবার 0 পয়েন্টে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। কেন এই সমাবেশ, কেন এই প্রতিবাদ, কি বা 10 নভেম্বরের গুরুত্ব এবং এর পিছনের আন্দোলনের প্রেক্ষাপট কি, আর ঘটলই বা কি? 1987 সালের এই দিনে সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন নূর হোসেন। তার গায়ে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত চাক। কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিলে প্রাণ হারান নূর হোসেন। তার রক্ত ঢাকা রাজপথকে লাল করেছিল, আর তারপর থেকেই 10 নভেম্বর হয়ে উঠেছে গণতন্ত্রের জন্য লড়াইয়ের প্রতীক। আওয়ামী লীগ দেশ জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঢাকার 0 পয়েন্টে সমাবেশের আহ্বান জানিয়েছিল। দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা, এই সমাবেশ হবে অপশাসনের বিরুদ্ধে, মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। বর্তমানে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা যেন নিঃসহ অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন যে দেশের পরিস্থিতি ভাই, পিঁয়াজ কিনা খাইতারি না, লবণ কিনা খাইতারি না, যেই অবস্থা আইরে মানুষের রাহাজারি কান্দা কাটি। 10 টাকা ভাড়া বেশি চাইলে টেকা সব শেখ হাসিনা লয়ে গেছে, এত টাকা ভাড়া নাই, এই কি একটা কথা? এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ জানিয়েছিল যে তারা জনগণের অধিকারের জন্য এই প্রতিবাদ জানাচ্ছে। দলের নেতারা বলছেন এই সমাবেশ হবে দেশকে মৌলবাদী শক্তি ও প্রশাসন থেকে রক্ষার উদ্দেশ্যে। তবে এই কর্মসূচি নিয়েছিল বিস্তর বিতর্ক। আওয়ামী লীগের কর্মসূচির বিরোধিতা করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। তার মতেই কোনো ধরনের সমাবেশ কিংবা মিছিলের অনুমতি আওয়ামী লীগকে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে তিনি উল্লেখ করেন। ঠিক প্রতি বছর এই দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগও শহীদ নূর হোসেনকে স্মরণ করে রাজপথে নেমে আসে। এছাড়া এই বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই দিবস পালন করা আরো বেশি অর্থবহ হয়ে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ মাঠে নামল বিশেষ কর্মসূচি নিয়ে। হাতে হাতে ট্রাম্পকে অভিনন্দন জানানো পোস্টার, মুখে মুখে জয় বাংলা, চলছে রাজপথে মুজিবের সৈনিক। কিন্তু দিন শেষে সরেজমিনে আওয়ামী লীগের বড় কোনো নেতাকর্মী চোখে না পড়লেও তাদের 2-4 জন মুজিব সৈনিক ঠিক ঘটিয়ে দিল ঘটনা। আর তাই নিয়ে মিডিয়া পাড়া গরম মাছের বাজার। দেশের বিচ্ছিন্ন ঘটনাকে জাতীয় নিউজ করে খবর পৌঁছে দিল ট্রাম্প অবধি। নিজের পোস্টগুলো ঘাটলে এটাই চোখে পড়বে, ট্রাম্পের পোস্টার হাতে বাংলাদেশে দাঁড়ালেই এখন করা হয় গ্রেপ্তার। আর সেই ছোট্ট গ্রেপ্তারের বিচ্ছিন্ন ঘটনা শেখ হাসিনার জন্য বড় স্বপ্ন
রাস্তা খুলে দেবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শেখ হাসিনার এই সাফল্যের পিছনে দায় কার? দেশের প্রশাসন নাকি আবেগী মিডিয়া? সব কিছু ছাপিয়ে সারা দেশে পালিত হলো 10 নভেম্বর। 10 নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের একটি প্রতীক। রাজপথে নূর হোসেনের রক্ত ছড়ানো সেই দিনের স্মৃতিতে আমরা আবারও দাঁড়াবো। সময় বলে দিবে এই দেশের জন্য কারা সঠিক।